আপনারা সকলেই স্বাগতম আমাদের গল্পের দ্বিতীয় পর্বে, যেখানে মহাবিশ্বের এক অজানা গ্রহের রহস্য উন্মোচন হতে শুরু করেছে। ডাক্তার আনোয়ার এবং তার দল যখন নতুন সংকেতের অনুসন্ধানে রওনা দেয়, তখন তাদের সামনে কী বিপদ অপেক্ষা করছে? নতুন তথ্য তাদের মনোযোগ আকর্ষণ করবে, নাকি কিছু অদ্ভুত ঘটনা তাদের ধাঁধায় ফেলবে? চলুন দেখা যাক তারা কি করবে। ডাক্তার আনোয়ার এবং তার দলের সদস্যরা পৃথিবীতে ফিরে এসেছিল, তবে তাদের মনে ছিল অদ্ভুত এক অস্থিরতা। তারা অনুভব করছিল তাদের অভিজ্ঞতার কথা কাউকে বলার মতো নয়। প্রতিদিন তারা সেই রহস্যময় শহর, গাণিতিক সংকেত এবং ধ্বংসাত্মক ডুমসডে মেশিনের কথা ভাবতে থাকত। প্রতিটি নতুন দিন তাদের মনে এক নতুন উদ্বেগের সৃষ্টি করত। একের পর এক দিন কেটে যায়। হঠাৎ মহাকাশ থেকে সেই অদ্ভুত সংকেত আবার ফিরে আসে। এবার সংকেতটি আরও জোরালো ছিল এবং এতে একটি নতুন কোড যোগ করা হয়েছিল। বিজ্ঞানীদের কাছে এটি একটি নতুন সংকেত হিসেবে ধরা পড়ে, যা ধীরে ধীরে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করতে শুরু করে। সবার মধ্যে আলোচনা শুরু হয়, কী হতে চলেছে। ডাক্তার আনোয়ার অনুভব করলেন সংকেতটি শুধুমাত্র একটি সংকেত নয়, এটি একটি সতর্কবার্তা। তিনি ও তার দলের সদস্যরা সিদ্ধান্ত নিলেন যে তারা আবারও গ্রহ X13-এ ফিরে যাবে, কিন্তু এবার একা নয়। তাদের সঙ্গে আসবে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মী। অভিযানের উদ্দেশ্য হবে সংকেতের মূল উৎস খুঁজে বের করা এবং বিপদের কারণ জানা। একটি নতুন অভিযানের প্রস্তুতি শুরু হলো। তারা নতুন প্রযুক্তি দিয়ে মহাকাশযান তৈরি করলো, যাতে তারা গ্রহের গোপনীয়তাকে খুঁজে বের করতে পারে। অভিযানে অংশগ্রহণের জন্য আরও কয়েকজন বিজ্ঞানী যোগ দিলেন, যাদের মধ্যে ছিলেন একজন কোড বিশেষজ্ঞ এবং একজন প্রাচীন ভাষাবিদ। যখন তারা গ্রহ X13-এ পৌঁছালো, তাদের চোখের সামনে ভিন্ন একটি দৃশ্য ভেসে উঠল। শহরের বাকি অংশগুলো একেবারে ভেঙে পড়েছে এবং সেখানে উপস্থিত ছিল কিছু অদ্ভুত যন্ত্র, যা আগে দেখা যায়নি। একটি বৃহত্তর যন্ত্র আবিষ্কৃত হলো, যা সক্রিয় ছিল। এটি তাদের কাছে সন্দেহজনক মনে হলো। কোড বিশেষজ্ঞ জানায় যে এটি আসলে একটা ডেটা ট্রান্সমিটার। যখন তারা যন্ত্রটির কাছাকাছি গিয়ে কোড ডিকোড করতে শুরু করে, তখন তারা দেখতে পায় এটি মহাবিশ্বের অন্যান্য গ্রহের সংকেতও গ্রহণ করছে। হঠাৎ সংকেতটি বিশ্লেষণ করার সময় একটি ত্রুটিপূর্ণ অ্যালগরিদম তাদের মহাকাশযানের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে হ্যাক করে। তারা বুঝতে পারে অন্য কোনো বুদ্ধিমান প্রজাতি তাদের পর্যবেক্ষণ করছে এবং তাদের উপর নজর রাখছে। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোড বিশেষজ্ঞ সতর্ক করে দেয়, যদি আমরা দ্রুত কিছু না করি, তবে আমাদের জন্য বিপদের সময় অচিরেই আসবে। তারা বুঝতে পারে এই সংকেত কেবল একটি পরীক্ষার অংশ। গ্রহ X13-এ থাকা ডুমসডে মেশিনের কার্যকারিতা সম্পর্কে নতুন তথ্য প্রকাশের জন্য ছিল এটি। ডাক্তার আনোয়ার একটি সিদ্ধান্ত নেন। তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে পৃথিবীতে ফিরে যেতে হবে, কিন্তু তারা জানে তাদের সাফল্য বা ব্যর্থতা আগামীর দিনগুলোর উপর প্রভাব ফেলবে। গ্রহ X13-এ ফিরে আসা এবং এর গোপনীয়তা উন্মোচনের কাজ শুরু হবে এবং সময়ের বিরুদ্ধে দৌড়ানোর সময় এসে গেছে। এখন প্রশ্ন হলো, তারা কি সত্যিই সময় পাবে এবং গ্রহ X13-এ কী অপেক্ষা করছে? পরবর্তী পর্বে জানুন আরও গভীর রহস্য।